যেখানে ভালোবাসার শব্দ ছাড়াও বোঝা যায়। একটা চুমু ১০০টা কথার চেয়েও বেশি বলে। আর একবার জড়িয়ে ধরা মানেই পুরো পৃথিবীটা একসাথে জড়িয়ে ধরা। এই গল্পটা তেমনি এক রাতে লেখা, যেখানে ভালোবাসা কেবল ছুঁয়ে যায় না, ভেতরটাকে আলো করে রাখে। চলো শুরু করি। রাফি তেল নিয়ে আমার পাশে এসে বসল। ওর হাতে চন্দনের তেল, আর আমার পিঠে জমে থাকা একটানা ব্যথা। ও ধীরে ধীরে আঙুলে তেল নিয়ে আমার পিঠে লাগাতে লাগল। তেলের গরম ভাব আর ওর ছোঁয়া একসাথে গায়ে লাগতেই আমার শরীরটা একটু কেঁপে উঠল। আমি চোখ বন্ধ করে বললাম, আরও একটু উপরে করো, ঘাড়ের নিচটা খুব জ্বালাচ্ছে। রাফি ঘাট বরাবর তেল মাখল। ওর আঙুলে যেন নরম একটা ভাষা ছিল, প্রতিটা ছোঁয়ায় আমার দম আটকে যাচ্ছিল। মন হালকা হচ্ছিল, শরীর গলে গলে যেন কথা বলতে চাচ্ছিল। রাফি বলল, তোমার গায়ে তেলের এই গন্ধ মনকে শান্ত করে দেয়। মনে হচ্ছে কোথাও নরম আলো বসে আছি। আমি ফিসফিস করে বললাম, তুই করো রাফি, আজ শুধু তোর ছোঁয়া চাই। ধীরে ধীরে ভেতরে একটা গরম অনুভব জমে উঠছিল। আমি বললাম, তুই যদি পাশে উঠে বসিস, তাহলে হাতটা ভালোভাবে চলবে। রাফি আমার কাছে উঠে বসল। ওর গা থেকে হালকা তাপ আসছিল। ওর মুখ আমার কানের পাশে। আমি চোখ বন্ধ করে বললাম, আজ মা বলো না, শুধু আমাকে ছুঁয়ে থাকো, যেখানে খুশি। ও নিচু হয়ে আমার ঠোঁটে হালকা চুমু দিল। চোখ খুলে তাকালাম। ওর চোখে কোনো লজ্জা ছিল না, ছিল এক গভীর টান। ও বলল, তুমি যদি চুপ থাকো, তাহলে আমি তোমাকে শুধু ভালোবাসব আজ। আমি হাসলাম, বললাম, তুই যা করছিস সব ঠিক। আজ এই শরীর শুধু তোর স্পর্শ চায়। ওর আঙুল আমার প্রতিটা শূন্যতা পূর্ণ করে দিচ্ছিল। নিঃশ্বাস গরম হচ্ছিল। চাদরের নিচে ভালোবাসা লুকোচুরি খেলছিল। রাফি, যে আমার জীবনে এসেছিল এক পারিবারিক পরিচয়ের ছায়ায়, কিন্তু সেই রাতে ও শুধু একজন পুরুষ হয়ে আমার পাশে ছিল, যার ছোঁয়া আমাকে মনে করিয়ে দিল আমি এখনো এক নারী, যে ভালোবাসতে জানে আর ভালোবাসা পেতে চায়। বন্ধুরা, পুরো গল্পটি শোনার আগে অবশ্যই একটি লাইক দিও, কমেন্টে জানাও কেমন লাগলো, আর এমন আরও গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ঘরটা সেদিন ভীষণ চুপচাপ ছিল। বাইরে ঝিরঝিরি বৃষ্টি পড়ছিল। আমার শরীরে হালকা ঠান্ডা লাগছিল। রাফি তখন জানালার ধারে দাঁড়িয়েছিল, ওর চোখে গভীর ভাব। আমি খেয়াল করলাম ওর চোখ আমার গায়ে পড়ে গেল। সেই চোখে ছিল না কোনো লজ্জা, ছিল এক রাশটান। রাফি আমার মেয়ের স্বামী, আমার জামাই, কিন্তু গত কয়েক মাস ধরে ও আমার চোখে অন্যরকম হয়ে উঠেছে। আমার মেয়ে তখন প্রেগন্যান্ট, তাই স্বামী স্ত্রীর মধ্যে সেই ঘনিষ্ঠতা ছিল না। রাফিও একা ছিল একদম। ওর চোখে মুখে বারবার যে শূন্যতা দেখতাম সেটা আর সহ্য হতো না। আমি জানতাম ও কষ্টে আছে, আর জানতাম ওর মনটা আমাকে চুপচাপ খুঁজে বেড়ায়। সেদিন দুপুরের পর আমি ওর ঘরের পাশে যাচ্ছিলাম। হঠাৎ দেখলাম দরজাটা খোলা। আমি ভেতরে উকি দিতেই রাফি ধীরে ধীরে আমার দিকে তাকাল। চোখে যেন অনেক কিছু লুকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা। ও বলল, মা তুমি একটু বসো আমার পাশে। আমি চমকে উঠলাম, কিন্তু পরক্ষণেই নিজের মধ্যে হারিয়ে গেলাম। আমি গিয়ে বিছানার পাশে বসলাম। রাফি আমার দিকে তাকিয়েই ছিল। ওর চোখে যেন এক ধরনের কৃতজ্ঞতা, একটা অজানা আকর্ষণ। ও আমার হাতটা ধীরে ধীরে ধরল। আমি থমকে গেলাম, কিন্তু কিছু বললাম না। ওর হাতের স্পর্শে গায়ে কাঁপুনি লাগল। রাফি ফিসফিস করে বলল, তুমি জানো মা, আমি অনেক একা। তোমার মেয়ে এখন আমার কাছে নেই। সারাদিন শুধু ওর শরীর খারাপ, সারারাত ঘুম হয় না। আমি চুপ করে শুনছিলাম। রাফি তখন আমার হাতটা আর শক্ত করে ধরল। আমার গায়ের খুব কাছাকাছি চলে এলো। ও বলল, তোমাকে দেখে আমার খুব শান্তি লাগে। তুমি যখন পাশে থাকো সব ভুলে যাই। আমি ধীরে ধীরে ওর মুখের দিকে তাকালাম। চোখের নিচে ক্লান্তির ছাপ, কিন্তু ঠোঁটে একটুখানি হাসি। আমি আর নিজেকে আটকাতে পারলাম না। রাফিকে জড়িয়ে ধরলাম। ওর বুকের মধ্যে মুখ রেখে নিঃশ্বাস নিতে থাকলাম। রাফিও আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। ওর দুই হাত আমার পিঠে ঘোরাফেরা করছিল।
আমার বুকের কাছে ওর নিঃশ্বাস যেন গরম বাতাসের মতো লাগছিল। সেই মুহূর্তে আমি ভুলে গিয়েছিলাম কে আমি, কে ও। শুধু এই অনুভবটাই ছিল যে কেউ একজন আমাকে ভালোবাসছে। রাফি ধীরে ধীরে আমার গালে কিস করল। আমি চোখ বন্ধ করে নিলাম। ওর ঠোঁট আমার গলার কাছে ছুঁয়েছিল। আমার গা দিয়ে কাঁপুনি উঠল। আমার গলায় ঠান্ডা কাপা গলা নিয়ে বললাম, রাফি, এটা ঠিক নয়। আমরা যা করছি এটা কেউ জানলে সহ্য করতে পারবে না। রাফি ফিসফিস করে বলল, আমি কিছু ভুল করছি জানি, কিন্তু আমার মন যা চায় সেটা তোমাকেই বলে। তুমি ছাড়া এখন আমি কিছু ভাবতে পারি না। আমার চোখ ভিজে যাচ্ছিল, কিন্তু আমি কিছু বলছিলাম না। সেই নরম আলোতে আমাদের দুজনের ছায়া মিলেমিশে এক হয়ে যাচ্ছিল। বৃষ্টির শব্দের নিচে আমাদের নিঃশ্বাসের শব্দ মিলেমিশে গিয়েছিল। রাফি ধীরে ধীরে আমাকে বিছানায় বসিয়ে দিল। আমার চুলে হাত রাখল। আমি ওর মুখের দিকে তাকিয়ে বললাম, তুমি কি জানো তুমি কি চাইছ? আবির শুধু বলল, তুমি পাশে থাকো, এটাই চাই। তোমার গায়ে মুখ রেখে ঘুমাতে চাই। তোমার নিঃশ্বাস শুনতে চাই। আমি কোনো কথা না বলে আবার ওকে জড়িয়ে ধরলাম। ও আমার কপালে আলতো কিস করল। ওর ঠোঁট আমার কানের কাছে এসে গিয়ে হালকা করে বলল, তুমি আমার সব। সেই রাতে ঘুম হয়নি। শুধু শরীর নয়, মনটাও হালকা হালকা কেঁপে উঠছিল। যে অনুভবটা ছিল তা শুধু শরীরের নয়, ভালোবাসার ছায়ায় ঢাকা এক অন্যরকম আলো, যা কেউ বোঝে না, শুধু অনুভব করে। রাত তখন অনেক হয়ে গেছে। আমি বিছানা শুইছিলাম একা। হঠাৎ করেই আমার দরজার কড়া নাড়ার শব্দ শুনতে পেলাম। আমি আস্তে গিয়ে দরজা খুললাম। দরজার সামনে দাঁড়ায় ছিল রাফি। ওর মুখটা কেমন যেন থমথমে, চোখ দুটো লাল। আমি একটু চিন্তায় পড়ে গেলাম। বললাম, কি হইছে বাবা? এই সময় দরজায় রাফি আমার দিকে তাকায় বলল, মা, তোমার সাথে একটু কথা বলতে চাই। আমি বললাম, ভিতরে আয় বাবা। ও ঢুকে আমার বিছানার একপাশে বসল। আমি ওর পাশে বসলাম। ও আস্তে আস্তে বলল, মা, তুমি তো জানো না আমার ভিতরের যন্ত্রণা। তোমার মেয়ে এখন প্রেগন্যান্ট, তাকে কিছুতেই ছোঁয়া যায় না। ডাক্তার ও নিষেধ করছে। আমি বুঝি মা, কিন্তু আমি তো মানুষ, আমারও তো কিছু চাওয়া পাওয়া আছে। আমি কদিন ধরে নিজেকে ধরে রাখছি, কিন্তু আর পারতেছি না মা। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। তারপর ওর মাথায় হাত রাখলাম। বললাম, রাফি, তুমি অনেক ভালো ছেলে। তোমার এমন কষ্টের কথা শুনে আমার মন কেঁপে উঠল। তুমি জানো, তোমার এই কষ্ট আমি বুঝি। কারণ আমরা দুজনেই একা রাফি। এই একাকিত্বের মাঝে যদি আমরা কেউ কাউকে একটু ভালোবাসা দিতে পারি, তা কি খুব বড় অন্যায় হবে? রাফি চুপ করে আমার দিকে তাকায় থাকল। তারপর আস্তে আস্তে ওর ঠোঁট আমার কাঁধে এসে লাগল। আমার সারা শরীর কাঁপতে লাগল। আমি ওকে ঠেকালাম না। আমি জানি এটা ভুল, কিন্তু মন তো আর সব সময় ঠিক ভুল বোঝে না। ওর হাতটা ধীরে ধীরে আমার আঙুলের ফাঁকে এসে মিশে গেল। আমি শিউরে উঠলাম। আমার বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। রাফির চোখে চোখ রাখলাম। ও বলল, মা, তুমি অনেক সুন্দর। তোমার এই কোমল ছোঁয়া আমাকে নতুন করে বাঁচতে শেখায়। আমার চোখে জল চলে এলো। আমি ওকে জড়ায়ে ধরলাম। রাফির বুকের সাথে আমার বুক মিশে গেল। শরীর গরম হয়ে উঠল। রাফি বলল, তোমার এই গন্ধ, এই কোমলতা, এই মায়া আমি কোনোদিন পাইনি। আমি আজকে সবকিছু ভুলে তোমার ভালোবাসা পেতে চাই মা। আমি ওকে আর দূরে ঠেলতে পারলাম না। ও আমার ঠোঁটে ঠোঁট রেখে চুপচাপ থাকল কিছুক্ষণ। আমার সারা শরীর কাঁপছিল, কিন্তু আমি ঠেকালাম না। আমি শুধু বললাম, আজ রাতটা শুধু আমাদের রাফি। এই রাতের কথা কেউ কোনোদিন জানবে না। এই রাত আমাদের ভুলের মতো এক ভালোবাসা, কিন্তু এই ভুলটাও আমি সারা জীবন মনে রাখব। রাত কেটে গেল। রাফি আমার পাশে ঘুমিয়েছিল। ওর মুখের দিকে তাকিয়ে আমি শান্তি খুঁজে পেলাম। আমার বুকের উপর ওর মাথাটা রেখে ও ঘুমাইছিল। সকাল হলে আমি চুপচাপ উঠে গেলাম। সবকিছু আগের মতো করলাম। রাতটা তখন মাঝরাতে গিয়ে ঠেকেছে। চারদিক নীরব। ঘরের বাতিটা একা জ্বলছে। রাফি তখনও পাশেই বসেছিল। চোখে ওর এক অদ্ভুত আকর্ষণ।
যেন আমি ছাড়া ওর আর কিছু দেখা লাগে না। আমি তখন ওর চোখের ভেতর একটা কান্না দেখতে পেলাম। ও আস্তে করে বলল, মা তুমি কি জানো, আমি আসলে অনেক দিন ধরেই ভেতরে কষ্ট নিয়ে ঘুরছি। তোমার পাশে থাকলেই মনে হয় শান্তি পাই। তোমার কোলটা আমার সব শান্তির ঠিকানা। আমি ভেতরে কাঁপছিলাম। একদিকে মেয়েটা আমার প্রেগন্যান্ট, তাদের স্বামী স্ত্রীর মেলামেশা বন্ধ, আর এই সময়ে রাফির মন আমার দিকে ঝুঁকে পড়েছে। আমি জানতাম এইটুকু দুর্বলতা বড় বিপদের দিকে নিয়ে যেতে পারে। তবুও আমি চুপ করেছিলাম, ওর চোখের দিকে তাকিয়েছিলাম শুধু। ও আমার হাতটা ধরে বলল, তুমি যদি একবার বলো মা, আমি তোমার সবকিছু হয়ে যেতে চাই। আমি তখন আর নিজেকে ধরে রাখতে পারিনি। ওর গায়ে মাথা রেখে চোখ বুজে রইলাম। ও আমার কাঁধে হাত রাখল, গায়ে আলতো করে ছোঁয়ালো। আমি সাড়া না দিলেও শরীর কেঁপে উঠল। ও জানত আমি না বললে কিছু বলছি না, মানে ছাড় দিচ্ছি। সেই রাতে আমরা কেউ কিছু বলিনি, কিন্তু শরীরের ভাষা দিয়ে অনেক কিছু বলা হয়ে গিয়েছিল। ও আমার খুব কাছে চলে এসেছিল। আমার গায়ে ওর হাতটা ঘুরে বেড়াচ্ছিল একদম ধীরে। আমি চোখ বন্ধ করে শুধু নিঃশ্বাস ফেলছিলাম। বুকে হাত রাখল ও, হৃদয়টা যেন ধকধক করে উঠল। আমি তখন হালকা করে বললাম, তুই জানিস না এটা ঠিক না। তুই আমার মেয়ের স্বামী। রাফি কিছু বলল না, শুধু আমার গালটা আলতো করে চুমু খেল। আমি চোখ খুলে তাকালাম। ওর চোখে ভালোবাসা আর ভয় মিশেছিল। রাতটা আমাদের দুজনের জন্য অন্যরকম ছিল। ভোরের আলো আসতেই আমি উঠে গিয়েছিলাম। আয়নায় নিজেকে দেখে লজ্জা পেয়েছিলাম। তবুও একরকম শান্তি অনুভব করছিলাম। মনে হচ্ছিল জীবনের এমন এক অনুভূতি পেলাম, যেটা না বলেও সব বলে দেয়া। আজও রাফি মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকে। আমার গায়ে এসে মাথা রাখে। আমি কিছু বলি না, শুধু চোখ বুজে থাকি। ভালোবাসা অনেক সময় গোপনে আসেই, যার নাম হয় না। শুধু একটা ছায়ার নিচে লুকিয়ে থাকে, যেখানে শরীর আর মন একসাথে কাঁপে। কেউ কিছু না বললেও ভেতরে ভেতরে সব কিছু বলা হয়ে যায়।